ভাবখানা এরকম যে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগের আমলে ধর্ষণ হয়নি 16 বছরে। সাডেনলি এই ইনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সব মেয়েরা শিশুরা অনিরাপদ হয়ে গেছে। ধর্ষণের ঘটনা ঘিরে গত 6 দিনে আমরা যে প্রতিবাদগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে টিপিক্যাল প্রতিবাদ না, এবং যেই সকল লোকদের মুখে যেই সকল শব্দ শুনছি এবং যেই সকল গণমাধ্যম কোনো পত্রিকায় দেখছি যে 3টা 4টা 5টা পর্যন্ত নিউজ করেছে ফার্স্ট পেজে, এক পেজে করে ফেলেছে যে বাংলাদেশ রাষ্ট্রটা একেবারে ভেঙে গেল, সুইজারল্যান্ড ছিল উগান্ডা হয়ে গেছে। তো এই বাস্তবতায় দেখতে হবে যে আসলে কোনটা প্রতিবাদ এবং কোনটা আসলে স্যাবোটাজ। সেক্রেটারি জেনারেল আসছে আপনার জাতিসংঘের, এবং এই সময়টাকে কেন্দ্র করে শনিবার দেখলাম যে সোকল্ড গণজাগরণ মঞ্চ আবার কর্মসূচি দিয়েছে। তাহলে পরিচ্ছন্নভাবে একটা পরিবেশ ক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে যে শাপলা এবং শাহবাগের যে ডাইকটমিটা এক্সিস্ট করেছে, সেই বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশে নতুন করে ভারত বিদ্বেষী রাজনীতি, ভারতের অখণ্ডতা নষ্ট হতে পারে এই ধরনের রাজনীতি, যেই বয়ানগুলো আমরা 2003, 4, 5, 6 দেখেছি, এবং তখনকার বিএনপি জামাতের সরকারকে আন্ডারমাইন করেছে সিরিয়াস। যে শাপলা এবং শাহবাগের রাজনীতিকে কারা সোশ্যাল মিডিয়াতে এবং রাজপথে ফিরায় নিয়ে আসার চেষ্টা করছে, কারা বাংলাদেশকে আবার নতুন করে জঙ্গি তকমা দিয়ে ওয়ার অন টেররের ডিসকোর্সের সেই ফ্র্যাগমেন্টেশনে পাঠানোর চেষ্টা করছে, সেইটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসাইসিভলি ফেস করতে হবে। তৃতীয়ত আমরা যেটা দেখলাম প্রতিবাদ নিয়ে, এমন মানুষদেরকে এবং ঘটনাগুলোকে আমরা দেখলাম যে পুলিশের গায়ে হাত দিচ্ছে, ক্রিমিনাল অফেন্স। পুলিশ দায়িত্ব পালন করছে, সে যদি দায়িত্ব পালনরত অবস্থায় বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ি হ্যান্ডেল করার নিজস্ব আইন আছে, তার ডিপার্টমেন্টাল আইন আছে, তার প্রসিডিউরাল আইন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ আইন আছে, এবং ফৌজদারি অপরাধ আছে। কিন্তু ব্যক্তি তার গায়ে হাত দেওয়া, যেভাবে মব ঘিরে ধরে পুলিশের অফিসারদেরকে মারছে, পুলিশের দায়িত্বরত এসআই কনস্টেবলের গায়ে হাত দিচ্ছে, লাঠিপেটা করছে, মেয়েরা দেখলাম মানে উত্ত্যক্ত করবার চেষ্টা করছে, পুলিশের গায়ে হাত দিয়ে বলছে আপনি আমাকে টাচ করবেন না। মানে কত বড় গাঁজা না খেয়ে এই ধরনের আচরণ করা সম্ভব না কোনো। অতএব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে ডিসাইসিভলি ফেস করতে হবে। প্রয়োজনে মিছিল মিটিং প্রতিবাদকে লিমিট করে দিতে হবে এবং জোন করে দিতে হবে, জোনের বাইরে মিছিল মিটিং করবে। বিচারের প্রশ্ন হচ্ছে যে অনেকেই খুব এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত বিচার করতে হবে, 3 দিনে করতে হবে, 7 দিন করতে হবে। বিচারটা টি-20 ম্যাচ না, কোনো বিচার টি-20 ম্যাচ না। দেখবেন যে হাসিনার বিচার নিয়েও যখন আমরা কথা বলি অনেকেই ফ্রাস্ট্রেশন শো করে, 7 মাস হয়ে গেছে। দ্রুত বিচার করলেও তো আপনি ওই যে জায়েদ আল মালুমের মতো যে আমি খারায়া যাবো আপনি আমার বয় দিবেন, ওই স্কাইপ গেটে ওই নাসিমউদ্দিন না নিজামুদ্দিন কি সব বাটপাট টাইপের জাজ ছিল, খায়রুল হকের মতো কুলাঙ্গাররা বিদেশ থেকে বিচারের রায় লেখা নিয়ে আসবে, এরকম বিচার তো আমরা চাই না। অতএব 1 দিন, 3 দিন, 7 দিন, 10 দিন, 90 দিনের সেট বেঁধে দিয়ে কোনো বিচার হয় না। বিচারের ন্যায্যতার প্রশ্ন হচ্ছে ইনসাফের নিজস্ব গ্রামার আছে। প্রকাশ্য ফাঁসি দেওয়ার প্রশ্ন আসছে কেন? এখানে কি শারিয়া কোর্ট আছে নাকি যে জুমার নামাজের পরে ধর্ষকদেরকে পাথর মেরে স্ল্যাশ করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, প্রকাশ্যে মারা হয়? এটা হয় নাকি? তখন এরাই তো আবার প্রতিবাদ করবে যে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিচার হচ্ছে না।